আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ইউজার আগে থেকে ভ্যালুগুলো দিয়ে থাকবে এবং সেইটা আমরা প্রিন্ট করে দেখেছিলাম কীভাবে ফর লুপের মাধ্যমে প্রিন্ট করতে হয়। তো আজকে সরাসরি আমরা যে কাজটা করব, অ্যারে কীভাবে ইনপুট নিতে হয় এবং কীভাবে আউটপুট প্রদর্শন করতে হয় সেই কাজগুলোই আজকে আমরা করব। তো সেটা ফর লুপ ইউজ করে আমরা করব। তার জন্য সরাসরি আমরা সিনট্যাক্সটা তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারা আমার একদম অ্যারে সম্পর্কিত টপিকগুলো নিয়ে একদম ফার্স্ট থেকে ভিডিওগুলো দেখে আসতেছেন। আদারওয়াইজ আপনারা কিছুই বুঝতে পারবেন না, কেননা অ্যারেতে কীভাবে ইন্ডেক্সগুলো কাজ করে থাকে সেইগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আমি অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। তো আশা করি আপনারা সেগুলো প্রথম থেকেই দেখে আসছেন। তো এখন আমরা যে কাজটা করব, ইন্টেজার আমি অ্যারে নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি এবং এটার সাইজ বলে দিচ্ছি হচ্ছে 10। তার পরবর্তীতে আমরা যে কাজ করব, আই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি। তো আমরা তো গত ভিডিও টিউটোরিয়ালে কাজগুলো দেখেছিলাম যে আমাদের কীভাবে ডিক্লেয়ার করতে হয়, 0তম ইন্ডেক্সে চলে যায়, আমরা আগে থেকে ডিক্লেয়ার করে রাখতাম, তাই না? এবার আমরা চাচ্ছি যে ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নেব। আমরা এইভাবে না করে আমরা চাচ্ছি ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নেব। তো অ্যারেতে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা লুপ চালাতে হবে। তো আমরা লুপ সম্পর্কে সবাই জানি, ফর লুপ কীভাবে চালাতে হয়। ফর আই ইকুয়াল টু কোথা থেকে শুরু হবে, আই ইকুয়াল টু 0 থেকে শুরু হবে। তো ভাইয়া বলতে পারো, ভাইয়া 0 থেকে কেন? কেননা আমরা সকলেই জানি যে অ্যারের ইন্ডেক্সটা 0 থেকে শুরু হয়। তো আই লেস দেন কোন পর্যন্ত চলবে? আই লেস দেন তোমার চলবে হচ্ছে, ধরো আমি কয়টা আসলে ইনপুট নিতে চাচ্ছি। তো আমি 5টা যদি ইনপুট নিতে চাই তাহলে আমাকে 5 পর্যন্ত চালাতে হবে, অর্থাৎ 0 থেকে শুরু করবে 4 পর্যন্ত চলবে। তাহলে 5টা হয়ে গেল, 0 1 2 3 4, 5টা। হ্যাঁ, এবং আই প্লাস প্লাস অর্থাৎ একটা করে ইনক্রিমেন্ট করে দেবে। এই কাজটা তো আমরা সকলেই করতে পারি এ পর্যন্ত। এখন ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে স্ক্যানের ফাংশন ইউজ করতে হবে। তারপর অবশ্যই জানি আমাদেরকে ফরম্যাট স্পেসিফাই %d এবং অ্যাম্পারসন লিখতে হবে। তার পরবর্তীতে আমাদের কী করতে হবে বলেন তো? তার পরবর্তীতে আমরা যেটাকে ইনপুট নিচ্ছি, আমরা চাচ্ছি অ্যারেটাকে, আমরা পুরোটাকে ইনপুট নিতে চাচ্ছি, এই ভেরিয়েবলটাকে, অ্যারের ভেরিয়েবলটাকে। তো সেক্ষেত্রে আমরা জানি যে ইনপুট নেওয়ার জন্য অ্যাম্পারসন ইউজ করতে হয়। তার পরবর্তীতে আমরা অ্যারে নামে যে ভেরিয়েবলটা ছিল সেটাকে আমরা ইনপুট নিলাম। তো এখানে কি আমরা 10 দিব না? এখানে আমরা 10 দেবো না। আর এখানে আমরা কত এখন প্রবেশ করাবো? এই ব্র্যাকেটের মধ্যে আমরা এখন প্রবেশ করাবো হচ্ছে আমাদের আইটাকে, কেননা আমরা এখানে আয়ের মানটাকে বারবার নিয়ে কাজ করছি। আয়ের মান একবার 0, আয়ের মান একবার 1, আয়ের মান একবার 2, আয়ের মান একবার 3, আয়ের মান একবার 4, সেজন্য আমরা এখানে আয় রেখে দিলাম। তো এই পর্যন্ত আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে প্রিন্টে ফাংশন দিয়ে একটা মেসেজ শো করে দিচ্ছি, সেইটা হচ্ছে ইন্টার নাম্বার। একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে। এই কাজটা তো আমরা সকলেই করতে পারি, তাই না? এখন যদি প্রোগ্রামটা আমরা বিল্ড এবং রান করে দেখি, দেখেন আমাদের 5টা নাম্বার ইনপুট নেওয়ার জন্য চাচ্ছে। তো ইন্টার নাম্বার আমাদের ফার্স্টে যাচ্ছে। আমাদের ইন্টার নাম্বার প্রথমত আমরা কত দেব? আমরা প্রথমে দিলাম 10, তারপরে দিলাম আমরা 20, তারপরে দিলাম আমরা 30, তারপরে দিলাম আমার হচ্ছে 40, তারপরে দিলাম আমরা 50। দেখেন আমাদের 5টা নাম্বার ইনপুট নেওয়া হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে এই 5টা নাম্বারটাকে আউটপুটে দেখাতে। তাহলে আমাদের কিন্তু সেম কাজটাই বারবার করতে হচ্ছে, তাই না? তো আমরা জাস্ট এখানে একটা মেসেজ আরেকটা শো করে দিলাম, যে এখানে আমরা আরেকটা মেসেজ শো করে দিলাম। এই ফর লুপের বাইরে থেকে আমাদের এখন প্রিন্টএফের জন্য কাজ করতে হবে। আমরা যে নাম্বারগুলো ইনপুট নিয়েছি সেই নাম্বারটাকে এখন আমাদের কি করতে হবে? আউটপুটে প্রদর্শন করতে হবে। সেজন্য জাস্ট আমাদের এখানে বলে দিলাম প্রিন্টিং অর ডিসপ্লে নাম্বার। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আমি এখানে কী কাজ করতেছি। আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে একটু স্টাইল করে দিলাম। তো এর পরবর্তীতে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই একটা ফর লুপ চালাতে হবে। তো ফর শুরু করে দিলাম আই ইকুয়াল টু কোথায় থেকে চলবে? আই ইকুয়াল টু 0, অর্থাৎ আমাদের সেম কাজটাই করতে হবে। আই ইকুয়াল টু 0 থেকে শুরু হবে এবং আই লেস দেন ইকুয়াল টু কোন পর্যন্ত চলবে? 5 পর্যন্ত, 5-এর আগের সংখ্যা পর্যন্ত, 4 পর্যন্ত, কেননা 0 থেকে শুরু হয়েছে, এবং আই প্লাস প্লাস একটা করে আমরা ইনক্রিমেন্ট করে দিলাম। তো এখন জাস্ট আমরা যদি প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা বলে দিই, কী বলে দিব? যে %d, এবং এখানে লক্ষ্য করেন এখন আমরা কার মান দেখতে চাচ্ছি? আমরা যার মান ইনপুট নিয়েছি তার মানটাই আমরা দেখতে চাচ্ছি। সুতরাং অ্যারে এআই এতটুকু আমি কন্ট্রোল-C দিয়ে কপি করে নিলাম এবং এখানে কন্ট্রোল-V দিয়ে আমরা পেস্ট করে দিলাম। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আমি আপনাদেরকে আরেকটু পরে রিভিউ দিয়ে নিচ্ছি আমরা এখানে কী কাজ করেছি। তো চলেন প্রোগ্রামটা আমরা যদি বিল্ড এবং রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। আমরা বিল্ড এবং রান করে দেখলাম। প্রথমত আমাদের 5টা নাম্বার ইনপুট চাচ্ছে, তো আমরা 5টা নাম্বার ইনপুট দিয়ে দিই। আমি দিলাম 10, আমি দিলাম 20, আমি দিলাম 30, আমি দিলাম 40 এবং সর্বশেষে যেটা দিলাম সেটা হচ্ছে 50। তো
তো অবশ্যই আমাদের এখন দেখানোর কথা 10, 20, 30, 40, 50। হ্যাঁ দেখেন আমাদের প্রথমত দেখিয়েছে 10, তারপর দেখিয়েছে 20, তারপর দেখিয়েছে 30, তারপর দেখিয়েছে 40, তারপর দেখিয়েছে 50, কিন্তু এগুলো সব এক লাইনে চলে এসেছে। আমি চাচ্ছি যেন প্রত্যেকটা নিউ লাইন করে নেই। তো নিউ লাইন করার জন্য আমাদের করতে হবে জাস্ট ডি এর পর আমাদেরকে একটা /n দিতে হবে, তাহলে সেটা আমাদের নিউ লাইন করে নিয়ে নেবে। এখন যদি প্রোগ্রামটা আমরা রান করে দেখি 10, আবার দিলাম 10, আবার দিলাম 20, আবার দিলাম 30, আবার দিলাম 3 দিলাম, তারপর 4 দিলাম। হ্যাঁ দেখেন আমাদের চলে এসেছে। তো 10, 10, 20, 3 এবং 4। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এখানে কী কী কাজ করতেছে। আমি আপনাদেরকে একবার রিভিউ দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথম অবস্থায় আমরা এখানে দেখেন, প্রথম অবস্থায় আমরা কিন্তু হেডার ফাইল ডিক্লেয়ার করেছি, এতটুকু আমরা সকলে জানি। তার পরবর্তীতে মেইন ফাংশনের পর কী কাজ করেছি, ইন্টিজার অ্যারে 10 সাইজের আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি অ্যারের জন্য, এবং আই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি লুপ চালানোর জন্য। তো প্রথম অবস্থায় আমাদের প্রিন্ট করবে কি ইন্টার নাম্বার। তো আমাদের প্রথম অবস্থায় প্রিন্ট করবে হচ্ছে একটা নাম্বার মেসেজ শো করতেছে। তারপরের অবস্থায় কী করবে, আমাদের ফর লুপ চালিয়েছি। তো ফর লুপে এখানে কী কাজ করতেছে একবার লক্ষ্য করেন। আমি গত ভিডিও টিউটোরিয়ালে ফর লুপ কীভাবে পাসিং করতে হয় এবং কীভাবে কাজ করে থাকে আমি সেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আশা করি সেগুলো আপনারা দেখে ফেলেছেন। তো ফর লুপ প্রথম অবস্থায় আয়ের মানটা আমি এখানে কমেন্ট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথম অবস্থায় আয়ের মানটা 0। তো এইখানে কী কাজ করবে, আয়ের মানটা প্রথম অবস্থায় 0, তো 0তম ইন্ডেক্স প্রথমত ইনপুট নিয়ে নেবে। তো এইখানে যে কাজটা করবে সেটা হচ্ছে আমাদের কন্ডিশন সত্য, 0 লেস দেন কত, 0 লেস দেন 5। হ্যাঁ আমাদের কন্ডিশন সত্য চলে আসবে হচ্ছে আমাদের এই ইনপুটের মধ্যে তখন কী কাজ করবে, ইনপুটের মধ্যে তখন যে কাজটা করবে সেটা হচ্ছে অ্যারে 0তম ইন্ডেক্স তখন আমাদের ইনপুট নেওয়ার কাজটা করবে। তো 0তম ইন্ডেক্স ফার্স্টে ইনপুট নেওয়ার কাজ করলো। তার পরবর্তীতে আমাদের এখানে ইনক্রিমেন্ট হয়ে গেল। ইনক্রিমেন্ট হয়ে যাওয়ার পর বেড়ে দাঁড়ালো আয়ের মান, আগে ছিল 0 এখন হয়ে গেল 1। তো সেক্ষেত্রে এখন আমাদের 1তম ইন্ডেক্স ইনপুটে চলে আসলো। ইনপুটে চলে আসার পর আমাদের এখন 1তম ইন্ডেক্সকে ইনপুট নিচ্ছে। ঠিক এইভাবে আমাদের কাজগুলো করতেছে। তার পরবর্তীতে আয়ের মান ছিল 1, এখন হয়ে গেল 2। ইনক্রিমেন্ট হওয়ার পর আয়ের মান হয়ে গেল 2। এখন আমাদের কন্ডিশন চেক করতেছে 2 লেস দেন 5। কন্ডিশন কি সত্য? হ্যাঁ আমাদের কন্ডিশন সত্য। তাহলে আমাদের 2তম ইন্ডেক্স কী করতেছে, ইনপুট নেওয়ার কাজ করতেছে। তো এইভাবে চলবে হচ্ছে 5-এর আগের সংখ্যা পর্যন্ত, আমাদের কন্ডিশনের আগের পর্যন্ত। আমাদের কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ ইনপুট নিতে থাকবে। তো এখন চলে এসেছি আমরা প্রিন্টএফ ফাংশনে, প্রিন্টিং করতেছি, নাম্বারটাকে আমরা ডিসপ্লে করতেছি। তো একটা মেসেজ শো করতেছে, এই মেসেজটা আমাদের শো করতেছে। মেসেজটা শো করার পর কী কাজ করবে, মেসেজটা শো করার পর আমরা ফর লুপ চালিয়ে দিয়েছি। কেন ফর লুপ চালালাম, আমরা যে ইনপুট নেওয়ার কাজ যেভাবে করেছি ঠিক আমাদের আউটপুটেও সেম কাজটা আমরা করেছি। অর্থাৎ 0 থেকে শুরু হয়েছে, 0 লেস দেন আমাদের কন্ডিশন হচ্ছে 5, কন্ডিশন আমাদের সত্য। তাহলে আমাদের কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমাদের অ্যারে 0তম ইন্ডেক্স, অর্থাৎ এখানে আমি আপনাদের কমেন্ট করে দিচ্ছি বোঝার সুবিধার্থে, অ্যারে 0তম ইন্ডেক্সে কত রয়েছে, আমাদের কন্ডিশন যেহেতু সত্য, তো আমরা যেটা ইনপুট দিব সেটা আমাদের 0তম ইন্ডেক্সে যত ছিল আমাদের এইখানে চলে আসবে হচ্ছে কত, 0তম ইন্ডেক্স চলে আসবে। তো 0তম ইন্ডেক্স মানটা আমাদের প্রিন্ট করে দেখাবে। তার পরবর্তীতে আমাদের আবারও ইনক্রিমেন্টে চলে যাচ্ছে। ইনক্রিমেন্টে চলে যাওয়ার পর বেড়ে দাঁড়ালো 1। তো এখন আমাদের ইন্ডেক্স হয়ে গেল এখানে আমাদের 1, এখন আয়ের মানটা হয়ে গেল 1। তো এখানে যত আমরা 1তম ইন্ডেক্স ইনপুট নিয়েছি, ঠিক সেম ইনপুটটাও আমাদের আউটপুটটা এখানে দেখাবে 1। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আবারও ইনক্রিমেন্টে চলে যাবে। ইনক্রিমেন্টে চলে যাওয়ার পর বেড়ে দাঁড়ালো, আগে ছিল 1, এক এক করে বাড়তেছে। তো সেক্ষেত্রে আগে ছিল 1, এখন হয়ে যাবে কত, 2। কন্ডিশন সত্য? হ্যাঁ আমাদের কন্ডিশন সত্য। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে ইন্ডেক্সে, এই ইন্ডেক্সে আমাদের হয়ে যাবে এখন 2। কন্ডিশন যেহেতু সত্য হয়ে যাবে 2, তাহলে কী কাজ করবে, এই তো আমরা যেখানে এই 2টাকে যেটা আমরা ইনপুট নিয়েছি সেই 2টাই আমাদের এখানে কী করবে, আউটপুটে দেখাবে। এইভাবে আমাদের কাজগুলো হয়ে থাকে। তা আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন কীভাবে আউটপুট দেখাচ্ছে, কীভাবে কাজগুলো করতেছে। এখন একটা আপনাদেরকে আমি বলে দিতে চাই, আমরা যদি এখানে ইনপুট নিলাম ধরেন 10টা, আমরা এখানে ইনপুট নিলাম 10টা, কিন্তু আমাদের এখানে যদি লেস দেন 5 থাকে তাহলে এখানে কী কাজ করবে, আমরা যদি ইনপুট নিই 10টা, আমরা যদি ইনপুটটা নিয়েই নিই, চলেন প্রোগ্রামটা আমরা রান করে দেখি। আমরা ইনপুট নিলাম ধরেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং সর্বশেষে আমরা যদি 10টা ইনপুট নিলে, আমরা 10 দিয়ে দিলাম, ইনপুট আমরা দিয়ে দিলাম, তাহলে এখানে কী কাজ করবে, প্রথম অবস্থায় আমাদের 10টা ইনপুট নিয়ে নিল, কিন্তু আমরা এখানে লুপ চালিয়েছি কত পর্যন্ত, i = 0, i লেস দেন 5 পর্যন্ত। সুতরাং আমাদের প্রথম 5টা প্রিন্ট করে দেখাবে, শুধুমাত্র প্রথম 5টা আমাদের কী করবে, প্রিন্ট করে দেখাবে। চলেন আমরা প্রোগ্রামটা রান করে দেখি। আমরা প্রথম 10টা আমরা ইনপুট নিয়ে নিয়েছি, দেখেন আমরা প্রথম 10টা ইনপুট নিয়ে নিয়েছি। এখন যদি আমরা ইন্টার ক্লিক করি তাহলে আমাদের 1 থেকে শুরু করবে, অর্থাৎ প্রথম 5টা আমাদের মান দেখাবে। আমরা যদি ইন্টার ক্লিক করি, দুঃখিত, আমরা
তো প্রোগ্রামটা আমরা এখন রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9, সর্বশেষে দিলাম আমি 10। তাহলে অবশ্যই আমাদের 1 থেকে 5 পর্যন্ত মান দেখানোর কথা। দেখেন আমাদের 1 থেকে 5 পর্যন্ত মান দেখিয়েছে। তো এইখানে এই কাজটা কীভাবে করতেছে আমি একবার রিভিউ দিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় আমাদের 10টা ইনপুট নেওয়ার কাজ করে ফেলেছে এবং এই লুপের মধ্যে চলে আসলো। লুপের মধ্যে চলে আসার পর কী দেখতেছে যে আমরা প্রিন্ট করতেছি কত পর্যন্ত, 1 থেকে 0 থেকে শুরু হবে 5-এর আগ পর্যন্ত, অর্থাৎ 4 পর্যন্ত, অর্থাৎ 5টা আমরা প্রিন্ট করতেছি। তাহলে শুধুমাত্র আমাদের 5টাই প্রিন্টিংয়ের কাজগুলো করে থাকবে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমাদের ভিডিও টিউটোরিয়ালটি আজকে এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। আমরা প্রোগ্রামিং সলভ করব। আমরা এ পর্যন্ত যা যা শিখেছি সেগুলো দিয়ে আমরা প্রোগ্রামিং সলভ করব। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।